আজকে আমাদের যেহেতু ফার্স্ট ক্লাস হচ্ছে ইন্ট্রোডাকশন ক্লাস, ডিজিটাল মার্কেটিং ইন্ট্রোডাকশন। আমরা ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং কিভাবে করব সেটার একটা ইন্ট্রোডাকশন ক্লাস করব, যে ক্লাসের মধ্যে আমরা ইন ডিটেইলে একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করব যে আসলে ডিজিটাল মার্কেটিংটা কি। ফার্স্টে যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। আমরা যদি একটু সংজ্ঞাটা দেখি, ডিজিটাল মার্কেটিং হলো আধুনিক প্রচার যার মাধ্যমে আমরা আমাদের সার্ভিসটিকে ভার্চুয়াল ভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারি। একটা সময় একটা টাইমে মানুষ যেটা করতো সেটা হলো মানুষ মাইকের মাধ্যমে বা লিফলেটের মাধ্যমে বিভিন্ন রকমের প্রসেসের মাধ্যমে তারা কিন্তু তাদের যে প্রোডাক্ট আছে বা সার্ভিস আছে অথবা অন্যান্য আরো অনেক প্রসেস আছে, যে সকল প্রসেসের মাধ্যমে তারা কিন্তু মার্কেটিং করে থাকতো। কিন্তু বর্তমান যুগে সবকিছু কিন্তু আপডেট হয়ে গেছে, সবকিছু কিন্তু ভার্চুয়াল লাইফ হয়ে গেছে। মানে প্রত্যেকটা বিষয়ের উপরে কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি বা একটু দেখি, দেখা যায় সবকিছুই ভিজুয়াল। তো এই ভিজুয়াল ওয়ার্ল্ডে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং করতে হয়। কেন? আমাদের প্রোডাক্টটাকে যেন আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি, দ্যাটস ওয়াই আমরা ডিজিটাল মার্কেটিংটা করে থাকি। সো এইটাকেই আমি সহজভাবে এখানে এক্সপ্লেন করেছি। আমি আশা করি যে আপনারা হয়তোবা বুঝতে পেরেছেন বা ধরতে পেরেছেন। এরপর যদি আসি বেনিফিটস অফ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর সুবিধাটা কি আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, আপনি আপনার বিজনেসকে মানুষের কাছে পরিচিত করতে পারবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো ব্যবসায় বিক্রি বাড়াতে পারবেন। সো এই দুইটা জিনিস কিন্তু আমাকে অনেক বেশি হেল্প করবে আমাদের বিজনেসটাকে ইনক্রিজ করতে। এক কথায় আমি মানুষের কাছে পরিচিত হতে পারতেছি, প্লাস আমার ব্যবসার যে বিক্রিটা আছে সেটা কিন্তু ইনক্রিজ হচ্ছে। সো এটা আমার জন্য অ্যাডভান্টেজ। এরপর যদি আসি টাইপস অফ ডিজিটাল মার্কেটিং, এখন কথা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কোন কোন টাইপস হয় সেই সকল টাইপস গুলো আমরা একটু দেখবো। যেমন সার্চ ইঞ্জিন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, মোবাইল মার্কেটিং। তার মানে আমরা অনেক রকমের মার্কেটিং এখানে কিন্তু দেখতেছি, যেগুলো দিয়ে মূলত ডিজিটাল মার্কেটিংটা করতে হয়। তো ফার্স্টে যেটা আছে সেটা হলো সার্চ ইঞ্জিন মার্কেটিং। এখন কথা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিংটা আসলে কি। ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে সার্চ ইঞ্জিনটা কি। সার্চ ইঞ্জিন হলো, আমরা যদি এখানে একটু দেখি, তো সার্চ ইঞ্জিন হলো একটি সফটওয়্যার প্রোগ্রাম। তো মোটামুটি আমরা সবাই জানি সার্চ ইঞ্জিন কি। আমরা গুগলে যাই, আমরা ইউটিউব বা ফেসবুকে গিয়ে যে সার্চের যে এরিয়াটা আছে বা জায়গাটা আছে সেখানে গিয়ে কিন্তু আমরা আমাদের যত রকমের ইনফরমেশন দরকার, যা জানা দরকার, যা দেখা দরকার, সেটা কিন্তু সেইখানে গিয়ে আমরা সার্চ করতেছি। সো আই থিঙ্ক যে প্রত্যেকের এই বেসিক আইডিয়া বা নলেজটা কিন্তু আছে। সো সার্চ ইঞ্জিন হলো একটা সফটওয়্যার প্রোগ্রাম। এরপর যদি আমরা আসি সার্চ ইঞ্জিনের কাজ কি, তাহলে যেটা আসে সেটা হচ্ছে লোকদেরকে তারা অনলাইনে যে তথ্য খুঁজছে তা খুঁজে পেতে সাহায্য করে। এরপরে যদি আসি মার্কেটিং কি, মার্কেটিং এ যদি আমরা আসি তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রক্রিয়া অবলম্বন করে আমরা আমাদের প্রোডাক্ট বা সার্ভিস অন্যের কাছে প্রচার করে থাকি তাকে মার্কেটিং বলে। এরপরে যদি আমরা আসি কিভাবে সার্চ ইঞ্জিন মার্কেটিং করতে হয়, তাহলে এখানে দুইটা ওয়ে দেখা যাচ্ছে যে সার্চ ইঞ্জিন মার্কেটিং করার জন্য দুইটা ওয়ে রয়েছে, একটা হচ্ছে পেইড আর একটা হলো অর্গানিক। এখন পেইডটা কি আর অর্গানিকটা কি সেইটাও আমাদেরকে একটু ক্লিয়ার হতে হবে, যে পেইড বলতে আমরা কি বুঝি, অর্গানিক বলতে আমরা কি বুঝি। আমরা যদি একটু ক্রমে চলে যাই, আমরা ডিজিটাল মার্কেটিং বাংলা লেখার পর ফার্স্টে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি সেটা হলো ঘুরি লার্নিং। এখন কথা হচ্ছে যে আমরা ডিজিটাল মার্কেটিং বাংলা লেখার পর কেন ঘুরি লার্নিংটা আগে আসছে। সো এইটা হলো অর্গানিক ওয়েতে তারা তাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্কের সামনে নিয়ে আসছে, দ্যাটস ওয়াই এটা চলে আসছে। আর এইটার পিছনে যে এসইও প্রসেসটা আছে সেটা কিন্তু আমরা পরবর্তীতে দেখবো বা শিখবো যে একটা ওয়েবসাইট কিভাবে সামনে আসছে। তো এইটা হলো অর্গানিক ওয়ে। আর যদি আমরা পেইড ওয়েতে আসতে চাই, মানে পেইড, আমরা যদি এখানে 10 মিনিট স্কুল লিখে সার্চ করার পর আমরা যদি উপরের দিকে একটু লক্ষ্য করি, দেখা যাচ্ছে স্পন্সর্ড। সো এই স্পন্সর্ড মানে বোঝা যায় বা বুঝতে পারি আমরা সেখানে কোন একটা টাকা ইনভেস্ট করা হয়েছে। এটা হয়তো বা অনেকেই আমরা জানি না, বাট এটার মেইন সংজ্ঞা যেটা বা যে কথাটা সেটা হচ্ছে আমাদের ক্যাম্পেইনে আছে বা আমাদের এখানে টাকা খরচ করে সেটাকে সামনে নিয়ে আসা হয়েছে। তো আমরা যে প্রসেস গুলো দেখলাম এখানে কিন্তু দুইটা প্রসেসের সম্পর্কে আমরা জেনে গেলাম, একটা হচ্ছে পেইড আর একটা হচ্ছে অর্গানিক। সো পেইডটা হলো আমরা টাকা খরচ করে আমাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্কের সামনে আনা, আর একটা হচ্ছে অর্গানিক যেটা অটোমেটিক্যালি সামনে আসা। এরপর যদি আমরা আসি সার্চ ইঞ্জিন নেম, সার্চ ইঞ্জিন নেমের মধ্যে আমরা যদি একটু লক্ষ্য করি, দেখা যাচ্ছে এখানে অনেকগুলো সার্চ ইঞ্জিন নেম রয়েছে, যেমন গুগল, বিং, ইয়াহু, ইয়ান্ডেক্স, ডাকডাকগো, বাইডু, ask.com, নেভা, ইকোসিয়া, এরপর হচ্ছে আউল। সো আমরা এখানে অনেক রকমের সার্চ ইঞ্জিন দেখতে পাচ্ছি। আমরা কিন্তু কিছুক্ষণ আগে গুগলে গিয়ে তারপরে সার্চ করেছিলাম, তো সার্চ করে একটা সার্চ রেজাল্ট কিন্তু সেখান থেকে নিয়েছি। আর এখন যদি আমরা এখানে একটু লক্ষ্য করি, দেখা যাচ্ছে আমাদের শুধু গুগল না, এর পাশাপাশি কিন্তু আরো অনেক অনেক সার্চ ইঞ্জিন রয়েছে। হয়তো বা দুই একটার নাম আমরা প্রত্যেকেই জানি, বাট যে 10টা এখানে লিস্ট করা আছে সেই 10টার নাম কিন্তু আমরা কেউই জানি না, বা হয়তো বা এক দুইজন আমরা জানতে পারি। শুধু যেই 10টা আছে বিষয়টা কিন্তু এরকম না, আরো অনেক অনেক সার্চ ইঞ্জিন আছে, অনেক অনেক সাইট আছে, যে সকল সাইট গুলো হয়তো বা আমি এখানে লিস্ট করি নাই। টপ 10 এর মধ্যে যেগুলোকে আমি পেয়েছি সেগুলো এখানে আমি উঠানোর চেষ্টা করেছি বা আপনাদের কাছে শো করানোর চেষ্টা করেছি। তো এইখানে ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে গুগল। গুগলের যদি আমরা একটু লক্ষ্য করি, মোর দ্যান 8.5 বিলিয়ন সার্চ এ ডে, তার মানে হচ্ছে প্রত্যেক দিন এইখানে 8.5 বিলিয়ন সার্চ হয়। আর 4.3 মিলিয়ন পিপল ইউজ গুগল, তার মানে হচ্ছে 4.3 বিলিয়ন পিপল গুগলটাকে ইউজ করতেছে। এরপরে যেটা সেটা হচ্ছে বিং।
বিংয়েও যদি আমরা এখানে আসি, মোর দ্যান 1.1 বিলিয়ন পিপল এভরি মান্থ, তার মানে প্রত্যেক মাসে কিন্তু এখানে 1.1 বিলিয়ন পিপল সার্চ করে থাকে। এরপর ইয়ান্ডেক্স যেটা আছে সেটাও আমরা এখানে যদি দেখি অ্যাপ্রক্সিমেটলি 2 to 7.8 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার, তার মানে কিন্তু অনেক অনেক অ্যাক্টিভ ইউজার রয়েছে এখানে। এরপরে যেটা আছে ইয়ান্ডেক্স, এটা একটা রাশিয়ান সাইট ইয়ান্ডেক্স। তো এইটাতে যদি আমরা দেখি 63.9 মিলিয়ন পিপল কিন্তু এখানে প্রতিনিয়ত অ্যাক্টিভ রয়েছে। এছাড়াও আরো আদার্স অনেক অনেক সাইট রয়েছে যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক ভিজিটর বা অনেক অনেক ট্রাফিক সেখানে কিন্তু রয়েছে। তার মানে বোঝা যায় যে এই যে মানুষগুলো একটা জোন বা একটা এরিয়ার মধ্যে আছে বা একটা জায়গাতে তারা এসে সার্চ করে, সেইখানে যদি আমরা ঠিকঠাক মতো মার্কেটিং করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের বিজনেসটাকে অনায়াসে গ্রো করতে পারবো, বা ক্লায়েন্টের যে বিজনেসটা থাকবে সেটাকে কিন্তু অনায়াসে গ্রো করতে পারবো। এরপর যদি আসি আমরা এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে যদি আমরা আসি, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি, তাহলে যেটা আসে সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলো সেই প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারকারীরা সামাজিক নেটওয়ার্ক তৈরি করে, এক কথা হচ্ছে একটা স্টেজ তৈরি করে। আমরা সোশ্যাল মিডিয়া সম্পর্কে কিন্তু মোটামুটি হয়তোবা অনেকেই জানি, আবার হয়তোবা অনেকেই জানি না সোশ্যাল মিডিয়া কি, কিন্তু সোশ্যাল মিডিয়ার ভিতরে যে টুলগুলো আছে সেগুলো আমরা ইউজ করি, বাট সোশ্যাল মিডিয়া কথাটা হয়তোবা এটার সাথে হয়তোবা অনেকে পরিচিত না। তো সোশ্যাল মিডিয়া যেটা করতেছে সেটা হচ্ছে সামাজিক নেটওয়ার্ক যেটা আছে সেটা কিন্তু ক্রিয়েট করতেছে। এরপর যেটা আছে কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হয় সেটারও কিন্তু সেম প্রসেস, তার মানে হচ্ছে দুইটা প্রসেস আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা হলো পেইড আর একটা হচ্ছে অর্গানিক। অর্গানিকটা যেটা সেটা আমাদের টাইম নিয়ে নিয়ে কাজ করতে হয়, আর পেইড যেটা সেটা হচ্ছে আমাদের টাকা ইনভেস্ট করলেই সেইটাকে কিন্তু আমি একদম র্যাঙ্কে সামনে নিয়ে আসতে পারবো। তো এটা হলো আমাদের জন্য অ্যাডভান্টেজ যে আমরা টাকা খরচ করে নিয়ে আসতে পারি। কিন্তু এখন কথা হচ্ছে যাদের টাকা নাই বা যে কোম্পানি আমাদের ওইরকম রিচ না বা ওইরকম অ্যাবিলিটি নাই, তারা কিন্তু চেষ্টা করে বা ট্রাই করে সবসময় অর্গানিক ভাবে নিজেদের ওয়েবসাইট বা নিজেদের পেজ বা নিজেদের যে কোনো কিছু বা নিজেদের ব্র্যান্ড বা নিজেদের কোম্পানিটাকে মানুষের সামনে প্রেজেন্ট করার। যেমন ঘুরি লার্নিং এর এতদিন পর্যন্ত আমি ওয়েবসাইটে ঘাটাঘাটি করি, সার্চ করি, ঘুরি লার্নিংটাকে আমি খুবই মানে এক কথায় বলাই যায় যে আমি কখনো দেখি নাই যে তারা অ্যাড ক্যাম্পেইন করতেছে, যেহেতু তারা অলরেডি হচ্ছে মার্কেটে একদম সামনে আছে, দ্যাটস ওয়াই। আর যদি 10 মিনিট স্কুলের কথা বলি, তারা অর্গানিক ভাবে ধরতে গেলে খুবই কম বলা যায়, তারা বুস্টটাকে বেশি প্রায়োরিটি দেয়, বুস্টটা বেশি বেশি করে, যার জন্য তাদের সবসময় ওইখানে স্পন্সরটা থাকে। এক কথায় বুস্ট করলে সেখানে স্পন্সর কথাটা লিখা আসবে, সেটা আমাদের ওয়েবসাইটের জন্য হোক আর হয়তো বা আমাদের সোশ্যাল সাইটের জন্য হোক, যেটার জন্যই হোক না কেন। তো আমরা যদি এখানে দেখি সোশ্যাল মার্কেট প্লেস নেম যদি আমরা জানতে চাই, এখানে পপুলার 6টা মার্কেট প্লেস আছে, যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, টিকটক। সো এখানে অনেক অনেক সাইট দেখতে পাচ্ছি, যে সকল সাইটের মাধ্যমে আমি কিন্তু চাইলেই আমাদের সোশ্যাল যে নেটওয়ার্কটা সেটা কিন্তু ক্রিয়েট করতে পারবো। তো ফেসবুকে কিন্তু আমরা মোটামুটি ভালো একটা ভিজিটর বলি বা ইউজার বলি সেটা কিন্তু দেখতে পাচ্ছি। আবার যদি ইউটিউবে যাই তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে 2.70 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার। তো এটা কিন্তু হিউজ। এরপর হচ্ছে কারেন্টলি ওভার 2.35 বিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইনস্টা ইউজার, তার মানে হচ্ছে ইনস্টাগ্রামেও কিন্তু আমাদের প্রচুর প্রচুর ইউজার রয়েছে। তো এই সকল জায়গায় যদি আমি আমার প্রোডাক্টটা নিয়ে বা আমি আমার সার্ভিসটা নিয়ে বা আমি আমার ব্র্যান্ডটাকে নিয়ে যদি মার্কেটিং করতে পারি ঠিকঠাক মতো, তাহলে কিন্তু আমার গ্রো করতে টাইম লাগবে না। একটা সময় যেটা হতো, মানুষের একটা ব্র্যান্ডকে দাঁড়া করাইতে অনেক সময়ের ব্যাপার ছিল, কারণ তখন প্রযুক্তি এতটাও আপডেট ছিল না। কিন্তু এখন প্রযুক্তির আপডেটের ফলে আমরা কিন্তু খুব ইজি ওয়েতে আমাদের যে বিজনেসটা আছে সেটাকে কিন্তু গ্রো করে ফেলতে পারি। এরপরে যদি আমরা চলে আসি কন্টেন্ট মার্কেটিং, এখন কথা হচ্ছে কন্টেন্ট মার্কেটিংটাকে আসলে কি, তাই না? তো আমরা যদি এখানে একটু দেখি, কন্টেন্ট মার্কেটিং হলো এক ধরনের প্রক্রিয়া যার মাধ্যমে আমরা আমাদের তথ্য অন্যের কাছে উপস্থাপন করতে পারি। এখন কথা হলো কন্টেন্টের মাধ্যমে কিন্তু আমাদের তথ্য উপস্থাপন করা হচ্ছে। তো এই ব্যাপারটা হয়তো বা সবাই মোটামুটি আমরা বুঝতেই পারি যে কন্টেন্ট বলতে এখানে কি বোঝাচ্ছে বা কন্টেন্ট আসলে কি হইতে পারে। আমরা যদি এখানে একটু দেখি যে কন্টেন্ট মার্কেটিং কত প্রকার, তাহলে দেখা যাচ্ছে দেয়ার আর 3 টাইপস অফ কন্টেন্ট মার্কেটিং। তার মানে হচ্ছে 3 ধরনের কন্টেন্ট মার্কেটিং রয়েছে। যদি এখানে একটু লক্ষ্য করি, আর্টিকেল রাইটিং, স্ট্যাটিক ইমেজ, ভিডিও ফুটেজ অথবা মোশন ভিডিও। এখন আর্টিকেল রাইটিং বলতে আমরা অলরেডি মোটামুটি জানি আর্টিকেল আসলে কি হয়। আমরা যখন কোন একটা ওয়েবসাইটে যাই, ফর এক্সাম্পল আমরা এখান থেকে কোন একটা ওয়েবসাইটে যাচ্ছি, এই ঘুরি লার্নিং এর ওয়েবসাইটে যখন আমরা যাব, এখানে যদি একটু লক্ষ্য করি দেখা যাচ্ছে আমাদের এখানে কিন্তু কিছু লেখা আছে, তাই না? এটা হচ্ছে একটা আর্টিকেল। সো এটা একটা কন্টেন্ট। সো এই কন্টেন্টটা আমাদের হচ্ছে টেক্সটের মাধ্যমে লেখা হয়েছে, তাহলে এটাকে আমরা একটা আর্টিকেল বলতে পারি। এরপরে ইমেজ, এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে এই ইমেজটা কিন্তু শুধু জাস্ট একটা ডিজিটাল মার্কেটিং লেখা একটা ইমেজ, তাই না? আমরা যদি
আমরা যদি সোশ্যাল মিডিয়া ব্যানার লিখে সার্চ করি, এখানে দেখা যাবে অনেক সোশ্যাল সাইটের উপরে বেস করে কিন্তু কিছু ব্যানার বা কিছু ইমেজকে রেডি করা হইছে। যেগুলো আমাদের কি করে? আমাদের ব্র্যান্ডটাকে প্রমোট করে বা আমরা সেইগুলা দিয়ে কিন্তু মার্কেটিং করে থাকি। এই যে এখানে দেখেন একটা প্রোডাক্ট রিলেটেড বা একটা সার্ভিস রিলেটেড একটা অ্যাড রেডি করা হয়েছে। সো এরকম টাইপের অ্যাড কিন্তু রেডি করতেছি আমরা, তাই না? তো এইটা হচ্ছে আমাদের একটা কন্টেন্ট। এরপর যদি আমরা আসি নিচে, আমাদের আরেকটা যেটা ছিল ভিডিও ফুটেজ অথবা আমাদের হচ্ছে মোশন ভিডিও। ভিডিও ফুটেজ অথবা মোশন ভিডিও বলতে আমরা অনেক সময় দেখি যে 2D অ্যানিমেশনের অনেক অ্যাড রয়েছে। তারপর হচ্ছে ভিডিওর মাধ্যমে অনেক রকমের অ্যাড দেখা যায়। তো এই সকল অ্যাড গুলো হচ্ছে ভিডিওর মাধ্যমে অথবা 2D অ্যানিমেশন বা 3D অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু ক্রিয়েট করা যায়। এরপর যদি আমরা আসি, এখানে যেটা আছে সেটা হচ্ছে ইমেল মার্কেটিং। এখন কথা হচ্ছে ইমেল মার্কেটিংটা আসলে কি, তাই না? আমরা যদি এখানে আসি ইমেল মার্কেটিং কি, তাহলে দেখা যাচ্ছে ইমেল মার্কেটিং হলো এক ধরনের ডিজিটাল মার্কেটিং প্রসেস, যার মাধ্যমে আমরা আমাদের পণ্য বা সেবা অন্যের নিকট উপস্থাপন করতে পারি। এক কথা হচ্ছে এটাও একটা মার্কেটিং প্রসেস, যার মাধ্যমে আমাদের পণ্য বা সেবা অন্যের কাছে উপস্থাপন করতে পারি। এখন কথা হলো ইমেইলের মাধ্যমে আবার কিভাবে আমাদের পণ্য বা সেবা আমরা অন্যের কাছে উপস্থাপন করতে পারি, তাই না? তো ইমেইলের মাধ্যমে যদি আমরা আমাদের পণ্য বা সেবাকে উপস্থাপন করতে চাই, আগে আমাদের একটা ইমেইলে ঢুকতে হবে। আমরা এখান থেকে মেইলে যাচ্ছি। মেইলে যাওয়ার পর আমরা জাস্ট দেখবো যে এখান থেকে কিভাবে সেইটা কাজ করে। আমরা অনেকেই মেইলটাকে ইউজ করে থাকি হয়তোবা অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য অথবা হচ্ছে বার্তা পাঠানোর জন্য। বেশিরভাগ ক্ষেত্রে আমরা মেসেজ পাঠানোর জন্য অথবা আমাদের কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কোনো একটা সাইটে বা কোনো একটা সেক্টরে, সেই জন্য কিন্তু আমরা মেইলটাকে ইউজ করতেছি বা ক্রিয়েট করতেছি। কিন্তু আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, দেখা যাচ্ছে প্রমোশনস নামে একটি অপশন রয়েছে। এইটা হয়তোবা অনেকেই আমরা নোটিস করি না, যেটা বাংলাদেশে হয়তোবা খুব কম সংখ্যক মানুষ নোটিস করে এটা। যদি বাইরের কান্ট্রির কথা বলি, তাহলে কিন্তু তারা এটাকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। কারণ এখানে এত অফার পাওয়া যায়, যে অফার গুলো আমার নিড, আমরা সেখান থেকে অনেক কিছু কালেক্ট করতে পারি। তো এখানে যদি আমরা চলে আসি, দেখা যাচ্ছে এখানে এই যে আমরা যদি একটু দেখি ক্যানভা একটা সাইট বা একটা ওয়েবসাইট, যেখান থেকে একটা আমাকে মেইল করা হয়েছে। আবার নিচের দিকে আসলে এখানে আরো অনেক অফার আমরা এখানে দেখতে পাচ্ছি। অনেক অফার আছে এইখানে, দেখেন যে স্কোর 50%, ঠিক আছে, গ্রামারলি থেকে এটা চলে আসছে। তো এখন কথা হচ্ছে এই মেইল গুলো কিভাবে তারা পাইলো। বড় কথা হলো আমরা এখানে তাদের সেক্টরে বা সাইটে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, যার জন্য তারা আমার মেইলটাকে কালেক্ট করতে পেরেছে। আরেকটা হচ্ছে যারা লিড জেনারেশনের কাজ করে, তারা কিন্তু মেইলকে কালেক্ট করতে পারে। সো তাদের কাছে অনেক রকমের ওয়ে রয়েছে। তো এইখানে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখা যাচ্ছে একটা অফার আমাকে থ্রো করা হয়েছে। এখান থেকে যদি আমি আপডেট করি, সেক্ষেত্রে কিন্তু আমি একটা অফার পেতে পারি। তো এই মেইলগুলো কিন্তু আমরা খুব একটা ভিউ করি না বা দেখি না। এই সাইটে কিন্তু আমাদের আসা হয় না ওইরকম ভাবে। আমরা হয়তোবা এই যে প্রাইমারিতে থাকি, এখান থেকে হয়তোবা যে ফেসবুক বা গুগল বা অন্যান্য সাইট থেকে যদি আমাকে মেইল করা হয়, সেক্ষেত্রে আমরা এটাকে দেখতেছি, বাট এইখানে কিন্তু দেখা হয় না। তো মেইল মার্কেটিং এর জন্য যদি আমি বলি, সেক্ষেত্রে আমাদের এই জায়গাটা অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। মেইল মার্কেটিং কিভাবে করতে হবে সেই প্রসেস আমরা ইনশাআল্লাহ সামনে দেখব। জাস্ট এখন একটা আইডিয়া নিচ্ছি যে মেইল মার্কেটিং আসলে কি। এরপরে যদি আমরা চলে আসি, এখানে যেটা আসছে মেইল মার্কেটিং কতভাবে করতে পারবো বা কতভাবে করা যায়। মেইল মার্কেটিংও ঠিক সেইম দুইটা ভাবে করা যায়। একটা হচ্ছে পেইড আর একটা হচ্ছে অর্গানিক। আমরা যদি এইখানে চলে আসি, এখানে অ্যাড লিখা আসছে, আরেকটাতে কিন্তু অ্যাড লিখা নাই। সো দুইটা ওয়েই রয়েছে এখানে। সো দুই ওয়েতেই কিন্তু আমরা এই মার্কেটিংটা করতে পারবো। এরপর যদি আমরা আসি অ্যাফিলিয়েট মার্কেটিং। এখন কথা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি, তাই না? তো আমরা যদি এখানে দেখি অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি। অ্যাফিলিয়েট মার্কেটিং হলো একটি বিক্রয়ের মাধ্যম, যেখানে একটি কোম্পানি তৃতীয় পক্ষের মাধ্যমে তার পণ্য বা সেবা অন্যের নিকট বিক্রি করে থাকে এবং ওই তৃতীয় ব্যক্তি বা কোম্পানিকে কিছু কমিশন দিয়ে থাকে। এ প্রক্রিয়াকে অ্যাফিলিয়েট মার্কেটিং বলে। এক কথায় হচ্ছে, ফর এক্সাম্পল ধরেন যে আপনার একটা কোম্পানি আছে, আপনি সরাসরি আপনার ভাই, সে আপনার কাস্টমার, তার কাছে আপনি বিক্রি করতে পারেন, চাইলেই বিক্রি করতে পারেন। সো আপনি বিক্রি করতেছেন, কিন্তু আপনি চাচ্ছেন যে তার কাছে তো বিক্রি হচ্ছেই, আমি অন্য কোনো ওয়েতে এই আমার প্রোডাক্টটাকে বিক্রি করতে পারি কিনা। সেক্ষেত্রে আমি আপনার কাজিন হয়ে আপনি আমাকে দিলেন সেই জিনিসটা, আমি কি করলাম, সেটা বিক্রি করে দিলাম। তো বিক্রি করাতে আমি কি করব, আমার যে কাজিন আছে তাদের কাছে বিক্রি করলাম, বা আমার যে ফ্রেন্ড জোন আছে তাদের কাছে আমি বিক্রি করলাম। তখন ব্যাপারটা কি হইলো, যে বিক্রি করার কারণে সে খুশি হয়ে আমাকে একটা কমিশন দিল। তো এই প্রসেস বা এই প্রক্রিয়াটাকে বলা হয় মূলত হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, যেটা অনেক জনপ্রিয়, যেটা আমরা করে হয়তো বা ভালো একটা প্যাসিভ আর্নিং করতে পারি। আমাদের প্যাসিভ আর্নিং এর জন্য পপুলার যদি কোনো প্রসেস থাকে, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট প্রসেস, যে প্রসেসের মাধ্যমে অনায়াসে আমরা ভালো টাকা আর্নিং করতে পারবো স্টার্টিং থেকেই। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সিপিএম মার্কেটিং। এখন কথা হচ্ছে সিপিএম মার্কেটিংটা আসলে কি। আমরা যদি দেখি, এটাকে একটি অনলাইন মার্কেটিং এর কৌশল হিসেবে ধরা যেতে পারে, যেখানে কোম্পানিগুলো নিজের বিজনেস, সার্ভিস ও
প্রোডাক্ট গুলোর প্রচারের ক্ষেত্রে পাবলিশার এবং অ্যাডভার্টাইজারদের সাহায্য নেয়। ঠিক সেম ভাবে মানে আমরা অ্যাফিলিয়েটটা যেটা দেখলাম অনেকটা সেম, প্রায় সিমিলার। সিপিএ আর অ্যাফিলিয়েট এর মধ্যে অনেকটা মিল রয়েছে। হয়তোবা কাজের ক্ষেত্রে আমরা বুঝতে পারবো এটার ডিফারেন্সটা কি, এখানে মূলত কি কাজ হয়। একটা হচ্ছে সেল করে দিয়ে কমিশন নেওয়া, আর একটা হচ্ছে এইখানে কোনো একটা ডেটা দিয়ে তারপর হচ্ছে সেখান থেকে কমিশন নেওয়া। তো দুইটার মধ্যে পার্থক্য আছে। এখন কথা হচ্ছে সিপিএ মার্কেটিং এর ফুল মিনিং কি, মানে সিপিএ এর ফুল মিনিং কি, তাই না? আমরা যদি সিপিএ এর ফুল মিনিংটা দেখি তাই সেটা হচ্ছে কস্ট পার অ্যাকশন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মোবাইল মার্কেটিং। এখন কথা হলো মোবাইল মার্কেটিংটা কি। মোবাইলে মেসেজের মাধ্যমে পণ্য বা সেবা গ্রাহকের নিকট বিক্রি করার উদ্দেশ্যে যে বিজ্ঞাপন প্রদান করা হয় তাকে কিন্তু মোবাইল মার্কেটিং বলে। আমরা মোটামুটি সবাই কিন্তু ফোন ইউজ করে থাকি, তাই না? তো ফোনের মধ্যে অনেক সময় দেখা যায় যে আমাদেরকে বিভিন্ন রকমের অফার দিয়ে তারপরে মেসেজ করা হয়েছে। এগুলো কিন্তু বিভিন্ন এজেন্সি থেকে থ্রো করা হয়। তো এই যে এজেন্সি থেকে মেসেজ গুলো দেওয়া হচ্ছে, আমরা যদি সেটার উপরে আমাদের যদি কিউরিওসিটি ক্রিয়েট হয় তখন কিন্তু আমি তার কাছ থেকে একটা অফার নিতেই পারি বা একটা প্রোডাক্ট নিতেই পারি। সো এটা ডিপেন্ড করে তার অ্যাপ্রোচের উপরে। সে যেভাবে আমাকে অ্যাপ্রোচ করতে পারবে, আমি যদি কনভিন্স হয়ে যাই সেক্ষেত্রে কিন্তু আমি অনায়াসে সেই প্রোডাক্ট বা সার্ভিসটা নিব। আর যদি সে আমাকে অ্যাপ্রোচ না করতে পারে, আমি যদি কনভিন্স না হই, তাহলে কিন্তু ইম্পসিবল। এখন কথা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর জন্য প্রয়োজনীয় উপাদানগুলো কি কি। ফার্স্ট অফ অল আমাদেরকে গুড এন্ড ইফেক্টিভ কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। এখানে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সবথেকে বেশি প্রায়োরিটি যদি আপনার কিছুকে দিতে হয় সেটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট যদি আপনার ঠিকঠাক না থাকে, কন্টেন্ট যদি আপনার পারফেক্ট না থাকে, আপনি কখনোই মার্কেটিং করে সেটাকে সামনে নিতে পারবেন না। তখন কিন্তু আপনার বিজনেসটা ফ্লপ করবে, ডাউন হয়ে যাবে, বা ক্লায়েন্টের বিজনেসটা কিন্তু ডাউন হয়ে যাবে। আর নাম্বার 2 হচ্ছে টেকনিক্যাল স্টাফ, পিসি, ল্যাপটপ। মোবাইলটা যদিও এখানে না, মোবাইলটা আমি হয়তোবা এখানে লিখে ফেলছি, বাট মোবাইলের থেকে আমি প্রেফার করি হচ্ছে পিসি আর ল্যাপটপটাকে, যেটা এই দুইটা কিন্তু মাস্ট বি থাকা লাগবে। আপনার যদি এই দুইটা জিনিস না থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে কাজ করবেন? কিছু কাজ আছে যেগুলো মোবাইল দিয়ে করা যায়, কিন্তু হ্যাঁ মোবাইল দিয়ে করা যাবে, বাট এটা খুবই পেইনফুল, খুবই প্যারা, যেটা আপনি হয়তোবা একটা লং টাইম নিতে পারবেন না। আর তখন আপনার কাছে মনে হবে যে আমার চেঞ্জ করা দরকার বা আমাকে সুইচ করা দরকার। তো অবশ্যই চেষ্টা করবেন যাদের ল্যাপটপ নেই তারা দ্রুত ল্যাপটপটা নেওয়ার। একটা ল্যাপটপ নেওয়ার জন্য বা ডিজিটাল মার্কেটিং এর কাজ করার জন্য আমার খুব এক্সপেন্সিভ ল্যাপটপের প্রয়োজন নাই। হয়তোবা 15 থেকে 20,000 টাকার মধ্যে যদি আমি একটা ল্যাপটপ নিয়ে নিই, তো সেটা নিয়ে নিলে কিন্তু আমরা অনায়াসে সেই ল্যাপটপ দিয়ে কিন্তু কাজ করতে পারবো। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমি ডিজিটাল মার্কেটিং ইন্ট্রোডাকশন দেখলাম, যে এখানে আমি ডিজিটাল মার্কেটিং এর যে কয়টা স্টেপ বা প্রসেস রয়েছে সেই বিষয়গুলোকে আমি এক্সপ্লেন করার ট্রাই করেছি। এখন এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে এখন আপনারা কোয়েশ্চেন করতে পারেন।